বলেছে, বলে যে মুতু কবলান আন তামুতু, মরার আগে তুমি একটু মরে দেখো না। তোমার বাবাকে তুমি গোসল দিয়েছ, ঠিক একটু তুমি অনুভব করো আমাকে আমি গোসল দিচ্ছি। তোমার বাবার জন্য, তোমার আত্মীয়র জন্য বরই পাতার গরম পানি দ্বারা তুমি জল তৈরি করেছো, ঠিক তুমি সেটা ভাবো তো তোমার জন্য হলে কোন অবস্থা হবে। তোমার বাবাকে তুমি কাফন দাফনের ব্যবস্থা করেছো, খাটে করে জানাজার ময়দানে নিয়ে আসতেছো, পরিবার পরিজন হাহাকার, সবাই কান্না করতেছে, আমার বাবাকে নিয়ে যাবেন না, আমাদের মধ্যে রেখে দিন। আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা ভাই, তাকে নিয়ে যাবেন না, তাকে রেখে দিন। আচ্ছা, তাকে জানাজার নামাজ হয়ে গেল, তার দাফন হয়ে গেল, আপনার জোতার বাড়ির একটু ছোট্ট ছোট্ট যখন শব্দ হচ্ছে, ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে আবার জীবিত করেছে। সে মনে মনে চিন্তা করে, আহারে এই দুনিয়া কার জন্য করলাম। 7 বছর 80 বছর ডুবাই ছিলাম, প্রবাসে ছিলাম, চাকরি করেছি, বাড়ির জন্য, সন্তানের জন্য, বউয়ের জন্য কত কিছু করেছি, সবই তার জন্য। তবে নিজের এই আমল নামা, এই কবর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, একাকিত্বর কবর, ভয়ের কবর, পোড়ামাকুড়ের কবর, আগুনের কবর, সাপের কবর, এই কবর থেকে বাঁচার জন্য আপনি আপনার জন্য কি করেছেন?